আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়ত পরিবার আলাইহিস সালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে, এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। নামাজ। আমরা সমাজের আলেমগণের নিকট শুনিয়া আসতেছি যে সর্বশ্রেষ্ঠ নেক কাজ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশ্রেষ্ঠ নেক কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর না দিয়া চুপ করিয়া রহিলেন। ক্ষণিক পরে ওহী হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ১. ধর্মের কারণে বিধর্মীর হাতে গ্রেফতারকৃতকে মুক্তিপণ দিয়া ছুটাইয়া আনা। ২. আত্মীয়দের মধ্যে এতিমকে দুর্ভিক্ষের সময় আর্থিক সাহায্য দেওয়া। ৩. পরের এতিমকে দুর্ভিক্ষের সময় আর্থিক সাহায্য করা। সূরা বালাদ ১৩-১৫, মক্কি সূরা। আমাদের অনেকেই নামাজ সম্বন্ধে বড় রকমের একটা ভুল ধারণা পোষণ করে। তাহারা মনে করে পাক কোরআনে একই নামাজের জন্য ৮২ বার তাগিদ দেওয়া হইয়াছে। ইহা একটি মারাত্মক ভুল কথা। উত্তম কোনো পুস্তক এইরূপ হইতে পারে না, যাহাতে একই কথার পুনরাবৃত্তি কতবার করা হইবে। মানুষ যত প্রকার পরিবেশ এবং যত প্রকার ভাবের মধ্যে বিরাজ করিয়া থাকে, তাহার প্রত্যেকটি অবস্থার প্রেক্ষিতে যেরূপ সালাত হওয়া প্রয়োজন, তাহার উল্লেখ সেখানেই করা হইয়াছে, অর্থাৎ সেই ভাবের উপর যথাবিধি সংশোধন এবং উহার রূপায়ণ তাহার সালাত। এইরূপে ৮২ প্রকারের সালাতের উল্লেখ কুরআনে আছে। নফস বিশিষ্ট মানুষ তাহার রবকে ভুলিয়া তাহার একক ভাবরাজ্যে যখন যে অবস্থায় বিরাজ করে, তখন তাহার সেই প্রত্যেক অবস্থার জন্য তাহার উপযোগী রব সংযোগ তথা সালাত প্রয়োজন, নতুবা ওই ভাবের হালটি তাহার জন্য সালাতবিহীন শিরক হইয়া যায়। এইরূপে দেখা যায় সালাত স্বভাবতই ওয়াক্তিয়া, কিন্তু তাহা ৫ ওয়াক্ত নহে। এই কারণে কোরআনে ৫ বা ৬ ওয়াক্ত সালাতের উল্লেখ নাই। বিশেষ বিশেষ ধরনের সালাতের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সালাত হিসাবে সকাল, সন্ধ্যা এবং শেষরাত্রির সালাতের গভীর ইঙ্গিতপূর্ণ নির্দেশ কোরআনে দেখিতে পাওয়া যায়। ২৪ ঘণ্টার প্রায় ৮২ প্রকার সালাতকে প্রতিষ্ঠা করার জন্য আনুষ্ঠানিক যে সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে শিখাইয়া গিয়াছেন, তাহা ৬ ওয়াক্তে বিভক্ত, তাহাজ্জুদ সহ। যেহেতু এগুলি অনুষ্ঠান, সেহেতু এগুলিতে আঙ্গিক, উঠা বসা ইত্যাদি প্রকাশ্য দৈহিক মহড়া ও ভাবের সঙ্গে জড়াইয়া দেওয়া হইয়াছে। আল্লাহর আদেশ ওয়াজেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা পালন করিবার পদ্ধতি দেখাইবার জন্য যেরূপ অনুষ্ঠান গ্রহণ করিয়াছিলেন, তা সুন্নাতে রাসূল। অনুষ্ঠান অবশ্যই দৃশ্যমান হইয়া থাকে, এই জন্য আনুষ্ঠানিক সালাত চোখে ধরা পড়ে, কিন্তু এখানেও উহার ভাবের অংশটুকু চোখে ধরা পড়ে না। যাহারা সর্বদা অনুষ্ঠান হইতে ভাবের অংশটুকু বাদ দিয়া সালাতের নামে নামাজ পালন করিয়া থাকে, তাহারা মুনাফেক এবং পরিণামে সম্পূর্ণ রিয়াকার হইয়া পড়ে। এর কারণ শুধু অঙ্গভঙ্গি সলাত নয়, ভাবের অনুশীলনী প্রকৃত সলাত। অনুষ্ঠান পর্বে অঙ্গভঙ্গির সাহচর্য অপরিহার্য। ২৪ ঘণ্টার ওয়াক্তগুলি বাদ দিয়া শুধুমাত্র আনুষ্ঠানিক সামাজিক ৫ ওয়াক্ত গ্রহণ করিয়া তাহা হইতেও আবার ভাবের মহড়া ত্যাগ করিলে উহা উঠা বসায় পর্যবসিত হইয়া যায় এবং উহাতে আত্মশুদ্ধির কোনরূপ অগ্রগতির সম্ভাবনা থাকে না। কোরআনে উল্লিখিত সলাতকে ধ্বংস করিয়া উহার স্থলে নিছক আঙ্গিক অনুষ্ঠানকে বাঁচাইয়া রাখার জন্য উহাকে নামাজ নামে আখ্যায়িত করা হইয়াছিল, যাহাতে আমরা ৫ ওয়াক্ত অনুষ্ঠানকেই সালাত মনে করিয়া লই। হইয়াছেও তাহাই। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল করিয়া তোলার জন্য অনুষ্ঠানের ১ ওয়াক্ত বাদ পড়িলে ৮০ হুকবা দোজখের ভয় দেখাইবার মিথ্যা হাদিস রচনা করিয়া লওয়া হইয়াছিল, এই উদ্দেশ্যে যেন অনুষ্ঠানই শুধু পালিত হয় এবং কোরআনে উল্লিখিত সালাতের আদর্শ দূরীভূত হইয়া যায়। গাছের গোড়া কাটিয়া জল ঢালার মতো ব্যবস্থা করা হইয়াছিল এবং এই ব্যাপারে তাহারা খুব সফল হইয়াছে। কোরআনের সালাতকে নামাজে পরিণত করিবার অপচেষ্টায় তাহারা কামিয়াব হইয়াছে। ৫ ওয়াক্তের কাষ্ঠ নামাজের উপর জোর দিয়া উহা পালন করিবার তাগিদের উপর বাড়াবাড়ি করার অভ্যাস মোনাফেকের স্বভাব।
নফসের বেসামাল চিন্তাধারা যখনই মোহাম্মদী দিনের সীমা ডিঙ্গাইয়া অন্য একটি স্বকীয়তা লইয়া আসিবে, তখনই সালাত পালনের নির্দেশ রহিয়াছে। কোরআনে যে সকল কথা বা অবস্থার প্রেক্ষিতে সালাত দাঁড় করিয়া রাখার নির্দেশ আছে, মন তদ্রূপ অবস্থায় পড়িলে তখনই সালাতকে দাঁড় করিয়া রাখা অবশ্য কর্তব্য হইবে। অর্থাৎ তখনই অধপতিত মনকে ঘুরাইয়া লইতে হইবে এবং তাহাকে প্রতিষ্ঠিত করিতে হইবে দিনে মোহাম্মদীর আদর্শের উপর। এই সালাত ওয়াক্তিয়া সালাত, কিন্তু তাহা আনুষ্ঠানিক নয় এবং 5 ওয়াক্ত নয়। ওয়াক্তিয়া নামাজে দৈনিক মানব মনের ওপর 5 প্রকার অবস্থার প্রভাব পড়ে, যথা 1 আলোর আগমনে, 2 আলোর প্রাচুর্যে, 3 আলোর ঘাটতিতে, 4 আলোর অবসানে এবং 5 ঘম অন্ধকারের আচ্ছন্নতায়। নিজের মনের দিকে একটু নিবিষ্টভাবে লক্ষ্য করিলেই এই অবস্থান্তরগুলির পার্থক্য উপলব্ধি করিতে পারা যায়। অন্ধকারের অবসানে আলোর আগমনে নিদ্রা শেষে অবসাদগ্রস্ত মানবদেহের শক্তির পুনরাগমন ঘটে এবং উহার প্রভাবে মানব মনের উপর বলিয়ান আশার সঞ্চার হয়। মনের এই অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া ফজরের নামাজ ধার্য করা হইয়াছে। অতঃপর ক্রমাগত আলোর শ্রীবৃদ্ধি এবং প্রাচুর্য দেহকে কর্মঠ এবং মনকে অতিরিক্ত আশাবাদী করিয়া তুলিলে জোহরের নামাজ দ্বারা মানুষের সামঞ্জস্য রক্ষার তাগিদ হইয়াছে। তৎপর আলোর সমারোহে ভাটা পড়িলে কর্মোদ্যম শিথিল হইয়া আসে এবং মনের সুবিস্তৃত আশাবাদ সংকীর্ণতায় পর্যবসিত হয়। মনের এই অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া আসরের নামাজ ধার্য করা হইয়াছে। এরপর আলোর অবসানে এবং অন্ধকারের আগমনে চাওয়া পাওয়ার হিসাব গুটাইয়া শ্রান্ত মন বিশ্রামের মুখাপেক্ষী হইলে সেই অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া মাগরেবের নামাজ ধার্য করা হইয়াছে। অবশেষে অন্ধকারের ঘন আচ্ছন্নতার মধ্যে অবসাদগ্রস্ত দেহমন বিশ্রামের খোঁজে শয্যার প্রত্যাশী হইলে সেই অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া এশার নামাজ বাধ্যতামূলক করা হইয়াছে। এইভাবে প্রতিনিয়ত মনের পরিবর্তনশীল 5টি অবস্থার প্রতি লক্ষ্য রাখিয়া মহান সৃষ্টিকর্তার প্রতি মনের সংযোগ সাধনকল্পে 5 ওয়াক্তের নামাজ নির্দিষ্ট হইয়াছে। বাস্তব অবস্থান্তরের সঙ্গে সঙ্গে মানসিক অবস্থার পরিবর্তন সংঘটিত হওয়ার কারণে ভাব ভক্তির সমন্বয় রক্ষার চেষ্টাবিহীন আনুষ্ঠানিক নামাজ বলিয়া কথিত বটে, কিন্তু আসলে উহা আল্লাহর এবাদত নহে। পরিশিষ্ট মন্তব্য। উক্ত প্রবন্ধ পাঠে সালাত সম্বন্ধে আমরা মোটামুটি একটি ধারণায় পৌঁছিতে পারি। অপরপক্ষে যদি মনে করি মনের হালের সঙ্গে এবং সময়ের পরিবর্তনের সঙ্গে সালাতের কোনো ব্যতিক্রম নাই, তাহা হইলে 5 ওয়াক্তের সব নামাজ হইয়া যাইতেছে, কিন্তু ওয়াক্তিয়া হয় না, অর্থাৎ বিভিন্ন ওয়াক্তের বিভিন্ন প্রকার ভাব গাম্ভীর্য থাকে না। গানের পদ্ধতি হইতে একটি উদাহরণ দেওয়া যাইতে পারে। গানের জগতেও দেখা যায় ভালো গায়ক 24 ঘন্টার মধ্যে একই সুরে এবং একই ভাবে সকল গান গাহেন না। ওয়াক্তের ভাব অনুসারে তাহারও ভাবের অভিব্যক্তির পরিবর্তন হইয়া থাকে। এইরূপ না করিলে সে মনের দিক হইতে প্রকৃতির সন্তান রূপে পরিচিত হইতে পারে না। বহিঃপ্রকৃতির পরিবর্তনের সঙ্গে ভাবের অভিব্যক্তির পরিবর্তনও যে একান্ত প্রয়োজন, ইহাই প্রমাণ করিতেছে সুরের পরিবর্তনের দ্বারা। যিনি বিশ্ব প্রকৃতির মধ্যে নবনব শানে প্রতিনিয়ত নিজের শানকে বিকশিত করিয়া দেখাইতেছেন, সেই বিশ্বপালক রাব্বুর আলামিনকে রূপে নিজের মধ্যে অনুভব করিতে হইলে বহুরূপী সালাতকেও নবনব রূপে ওয়াক্তিয়া বানাইয়া লইতে হইবে, নতুবা সকলই একই প্রকার নামাজ হইয়া গানের মতো বেসুরা হইয়া যাইবে। মোহাম্মদী সালাতের গুরুত্বকে কমাইবার জন্য ইহাকে নামাজ বানাইয়াছে এবং অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করিয়াছে। শুধু তাহাই নয়, কোরআনে উল্লেখিত সালাত দাঁড় করার কথা এড়াইয়া নামাজ পড়ার কথা বলা হইতেছে। কথা পড়িলেই যেন নামাজ আদায় হইয়া যাইবে, এই বিশ্বাস জনমনে বদ্ধমূল করিবার জন্যই এইরূপ ব্যতিক্রম কথার ব্যবহার চালু করা হইয়াছে কিনা ভাবিয়া দেখিতে হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শের উপর ভিত্তি করিয়া এবং তাহারই নির্দেশানুযায়ী প্রত্যেক মানুষের ব্যক্তিজীবন এবং সমাজ জীবনের 24টি ঘণ্টা সুষ্ঠুভাবে কাটানোই হইল মুহাম্মাদি দ্বীনে নির্দেশিত দৈনন্দিন সালাত। এই মৌলিক জীবনাদর্শের প্রতিষ্ঠাকল্পে আনুষ্ঠানিক ওয়াক্তিয়া সালাতের শিক্ষা ব্যবস্থা দান করা হইয়াছে। প্রবন্ধের শেষ ভাগে সালাত সংক্রান্ত একটি আয়াতের ব্যাখ্যা লিখিয়া এই প্রসঙ্গের পরিসমাপ্তি করিতেছি। কাদ আফলাহা মান তাজাক্কা ওয়া যাকারাস্থা রব্বিহি ফাসাল্লা।
87 14 থেকে 15। অর্থ, নিশ্চয়ই সেই ব্যক্তি কল্যাণপ্রাপ্ত হইয়াছে যে নিজেকে পবিত্র করিয়াছে এবং তাহার রবের স্মরণ এবং সংযোগে চলিয়া আসিয়াছে, অতএব সে করিল সালাট। ব্যাখ্যা, যে ব্যক্তি তাহার নাফসেকে দুনিয়ার কলুষ হইতে পবিত্র করিতে এবং স্বকীয়তা হইতে পবিত্র করিতে পারিয়াছেন, সেই ব্যক্তি উহা দ্বারা রবের স্মরণ এবং সংযোগ প্রতিষ্ঠা করিয়া কামিয়াব হইয়া গিয়াছেন, অতএব ইহাতে তাহার সালাত হইয়া গিয়াছে। এই আয়াতে অনুষ্ঠান অথবা ওয়াক্তের কোনো ইঙ্গিত নাই, বরং সালাতের একটি স্বরূপ প্রকাশ করা হইয়াছে। ইহা মক্কি সূরা। আনুষ্ঠানিক সালাত অর্থাৎ নিয়মতান্ত্রিক জামাত বন্দি সালাতের নির্দেশ নাজিল হয় মদিনায় হিজরতের পর, অথচ মক্কায় অবতীর্ণ অনেক সূরার মধ্যেই সালাতের উল্লেখ দেখিতে পাওয়া যায়, যথা সূরা মাউন 107, 4, 5। ইহাও মক্কি সূরা, অথচ ইহাতে পরিষ্কারভাবে উল্লেখ করা হইয়াছে অমনোযোগী সালাত পালনকারীর প্রতি দুঃখজনক পরিণতির আক্ষেপজনক বাণী। ইহা হইতেও বোঝা যায় এবং স্পষ্ট প্রমাণিত হয় যে বিশেষ ধরনের অঙ্গভঙ্গির সঙ্গে জড়িত বিশেষ ধরনের মহড়াকেই শুধু সালাত বলা ভুল। সালাত একটি ব্যাপক অর্থবোধক শব্দ, যাহার অভিব্যক্তি কর্মজীবনের সকল দিক এবং দৃষ্টিভঙ্গিতে ব্যাপ্ত হইয়া রহিয়াছে। সালাতের প্রকৃতি: 1. শব্দার্থ, 2. আল্লাহর সালাত, 3. রসুলের সালাত, 4. উম্মতের সালাত। 1. শব্দার্থ। সালাত শব্দের 82টি অর্থ আছে বলা হইয়া থাকে। পরস্পর বিরোধী ওই সকল অর্থ আমরা গ্রহণ করিতে রাজি নই। আমরা কোরআনের ব্যবহার দৃষ্টে এই শব্দটির একটি মাত্র অর্থ গ্রহণ করিব, তাহা হইল সংযোগ প্রচেষ্টা বা সংযোগের ক্রিয়া এবং সংযোগ। সংযোগের কাজ হইতে আরম্ভ করিয়া পরিণামে বাস্তব সংযোগ প্রতিষ্ঠাই হইল সালাত। আল্লাহর সালাত: আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ সর্বক্ষম সালাত করিতেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইহা ছাড়া আরও কুরআনে উল্লেখ আছে যে আল্লাহ তাআলা সালাত করেন মুমিনগণের উপর। 2, 157, 33, 44, 44। প্রচলিত অর্থে আল্লাহর সালাতকে দুরূদ বলা হয়। আমরা ব্যতিক্রম অর্থ গ্রহণ করিতে রাজি নই, সর্বত্র আমরা একই অর্থ গ্রহণ করিতে প্রস্তুত। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা তাহার জাত নূরের ফোয়ারা হইতে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক যে নূরের ফোয়ারা সৃষ্টির মধ্যে প্রবাহিত করিয়াছেন, তাহার উপর সংযোগ ক্রিয়া চালাইয়া যাইতেছেন। সৃষ্টির মধ্যে তাহার দাসগণকে ক্রমশ শুদ্ধির পথে অগ্রসর করাইয়া তাহাদিগকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংযোগে আনিয়া তাহার প্রিয় দাসে পরিণত করিবার কাজে লিপ্ত আছেন। এই কাজে আল্লাহর এজেন্ট হিসাবে বিভিন্ন প্রকার ফেরেশতাগণ আল্লাহর পক্ষ হইয়া মুমিনগণের সাহায্যার্থে তাহাদের খাদেম রূপে কাজ করিয়া যাইতেছেন। সালাতের 82টি অর্থের মধ্যে একটি হইল দরুদ পড়া বা দোয়া করা। তাহা হইল আল্লাহ তাহার ফেরেশতাগণকে সঙ্গে লইয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দোয়া করিতেছেন বা আশীর্বাদ করিতেছেন। ইহা পাগলের প্রলাপ নয় কি? 3. রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শান বা গৌরবের দিক হইতে। রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দলের নহেন, তিনি বরং আল্লাহর পক্ষীয় মানুষ এবং সৃষ্টির মধ্যে তিনি আল্লাহরই প্রতিনিধি। তাহার সালাত অর্থাৎ সংযোগ দ্বিমুখী। আল্লাহর দিকে তাহার প্রতিষ্ঠিত সংযোগ তো আছেই, তাহার আসল এবং গুরুত্বপূর্ণ সংযোগ প্রচেষ্টা হইল মুমিনের সঙ্গে। কেমন করিয়া তাহার অনুসারী মানুষ এবং জিনগণকে ক্রমশ মুমিন বানাইয়া তাহাদিগকে আল্লাহর মহান জাত নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জাগ্রত সম্পর্ক সৃষ্টি করিয়া আল্লাহ ও তাহার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক বানাইয়া তুলিবেন, সেই প্রচেষ্টায় তিনি লিপ্ত আছেন। মরদেহের মৃত্যুবরণ করিয়া জাহিরি জগৎ হইতে সরিয়া লোকচক্ষুর অন্তরালে যাইয়াও তিনি তাহার এই প্রতিনিধিত্বমূলক কর্তব্য পালনে সদা জাগ্রত রহিয়াছেন। এই কাজে তাহার সহায়ক হিসেবে অন্যান্য নবী এবং রসুলগণ সবাই তাহার নির্দেশে নিজ নিজ কর্তব্য পালন করিতেছেন। ফেরেশতাগণ তাহাদের শিষ্য ও খাদেম রূপে কাজ করিয়া যাইতেছেন। ইহাই হইল মুমিনগণের উপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। মুমিনগণ তাহাদের উপরস্থ কর্তাগণের দেওয়া এই সংযোগ বিশেষ অনুগ্রহরূপে লাভ করিয়াই কেবল ধন্য হইবার সুযোগ পাইয়া থাকেন। এইরূপ অনুগ্রহ লাভের ঘটনা দ্বারাই কেবল সৃষ্টির বন্ধন হইতে মুক্ত হওয়া যাইতে পারে। ইহাকেই শাফায়াত প্রাপ্তি বলে।
রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসকারীগণের উপর তাহার শাফায়েত দানের কাজে ব্যস্ত আছেন। ইহাই রসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের প্রধানতম অংশ। 4. উম্মতের সালাত। উম্মত যখনই আল্লাহর দিকে সংযোগ প্রচেষ্টা চালাইবে তখনই উহা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হইতে হইবে। আল্লাহর আদেশ নিষেধের অনুসরণে তাহার গোলামি করা মোটেই সম্ভব নয় যদি না তাহা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হইয়া থাকে। আল্লাহর বান্দা যে কোনো নবীর উম্মত হোক না কেন তাহাকে নিজ নবীর সঙ্গে সংযোগ প্রচেষ্টা চালাইতে হইবে। নবীর আদেশ নিষেধের অনুসরণ এবং তাহার প্রতি ভালোবাসার দ্বারা নবীর সংযোগ লাভ করা আর আল্লাহর সংযোগ লাভ করা একই কথা। নবীগণের সবার নেতা হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের সালাত সম্বন্ধে বলিবার অনেক কথা আছে, কিন্তু তাহা বলা এখানে উদ্দেশ্য নয়। সালাতের সংজ্ঞা প্রকাশ করাই এখানে উদ্দেশ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি হইল আল্লাহর গোলামি, কাজেই সালাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে করিতে হয়। যে বান্দা সালাত করে তাহাকে মুসল্লি বলে এবং মুসল্লির কার্যক্রমকে সালাত বলে। মুসল্লি সত্যের একজন সৈনিক, এই জন্য আনুষ্ঠানিক সালাত পালনকালে মুসল্লি যেখানে দাঁড়ায় তাহাকে মেহরাব বলে। আনুষ্ঠানিক সালাতের যিনি আমির তার জন্য এই কারণেই নামাজের ঘরে মেহরাব তৈরি করা হইয়া থাকে। হরবুন হইতে মেহরাব। হরবুন অর্থ যুদ্ধ। যোদ্ধা ব্যক্তির দাঁড়াইবার স্থানকে মেহরাব বলে। অতএব মুসল্লির সকল কার্যক্রম সালাত অর্থই সত্যের সংগ্রাম, অর্থাৎ জেহাদ। জাহেরে বাতেনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে, সর্ব অবস্থায় এবং সর্বকর্মে মুসল্লি একজন সৈনিক এবং সালাতের জমাত একটি মুজাহিদি সেনাবাহিনী, যে বাহিনী কোনো অসত্যকেই বরদাস্ত করিতে রাজি থাকিবে না। মৃত্যু দ্বারা বাহিনীর পতন ঘটিতে পারে, কিন্তু জীবদ্দশায় এই বাহিনী তার নীতির ওপর দাঁড়াইয়া থাকিবে, নীতির প্রশ্নে কিছুতেই হার মানিবে না। কোরআনের ভাষা হইল সালাতকে দাঁড় করাও, অর্থাৎ যাহা মুসল্লির কার্যক্রম তাহাকে অর্থাৎ সালাতকে দাঁড় করিয়া রাখো, উহার পতন ঘটিতে দিও না। দাঁড় করা শব্দটি সামরিক শব্দ। সৈন্য যতক্ষণ দাঁড়াইয়া আছে ততক্ষণ তাহারা তাহাদের কার্যক্রমের উপর প্রতিষ্ঠিত আছে। মৃত্যু ব্যতীত অন্য কোনো অবস্থায় তাহাদের পতন ঘটে না, অর্থাৎ সেনাবাহিনী শত্রুর মোকাবেলায় নীতির প্রশ্নে অটল। সেইরূপ মুসল্লিগণ যতক্ষণ নীতির ওপর দাঁড়াইয়া থাকে ততক্ষণ তাহাদের কার্যক্রম সালাতের উপরই দাঁড়াইয়া থাকে এবং সালাতকেই প্রতিষ্ঠিত করিয়া রাখে। সালাত পড়িয়া যাওয়া অর্থ নীতির পতন। যেহেতু মুসল্লি একজন সৈনিক, সেই হেতু এই সামরিক শব্দটি এই রূপে ব্যবহার করা হইয়াছে, হে মুসল্লি, তুমি তোমার সালাত দাঁড় করো, জীবনের বিনিময়েও উহার পতন ঘটিতে দিও না। আনুষ্ঠানিক জমাতবন্দী সালাত পালন করিতে চাহিলে তাহার জন্য লোকদিগকে ডাকিবার যে নির্দিষ্ট কথা তৈরি করা হইয়াছিল তাহাকে আজান বলে। যেহেতু সালাতের ডাক জিহাদের ডাকেরই নামান্তর, সেই হেতু আজানের মধ্যে হাইয়া আলা খাইরিল আমল কথাটি জুড়িয়া দেওয়া হইয়াছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরবর্তীকালে আজান হইতে এই ধ্বনি উঠাইয়া দেওয়া হইয়াছে, কারণ ইসলামের প্রধান একটি ভিত্তি হিসাবে জেহাদ পরিত্যক্ত হইয়া গেল। জেহাদ ত্যাগ করিয়া জোর যার মুল্লুক তার নীতি গ্রহণ করা হইয়াছিল বিধায় আজান হইতে উক্ত কথা বাদ দেওয়া হইল। আরও পরবর্তী যুগে রাজশক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহাদসমূহকে যুদ্ধ নামে ইতিহাসে আখ্যায়িত করিয়া উহাদিগকে দুই ভাগে ভাগ করিল, যথা 1 গাজওয়া ও 2 সারিয়া। গাজওয়া অর্থ প্রকাশ্যে ঘোষিত যুদ্ধ এবং সারিয়া অর্থ অতর্কিত গুপ্ত আক্রমণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেন নাই। রাজ্য বিস্তার এবং ক্ষমতা লাভের জন্য নিতান্ত সাধারণ মানুষের মতোই মারামারি কাটাকাটিতে লিপ্ত ছিলেন। এই ভাবটি জনমনে বদ্ধমূল করিবার জন্য জেহাদ শব্দটি রাজকীয় প্রভাবে ইতিহাস হইতে লোপ পাইয়াছে। এই রূপে সালাত হইতে সযত্নে জেহাদের ভাবটিকে বিলুপ্ত করিয়া দেওয়া হইয়াছে। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ।